আসার আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমদান কাছে চলে আসছে, সো 2 দিন পরেই রমাদান সৌদি আরবে। কাজ কাম একটু হচ্ছে আলহামদুলিল্লাহ, একদম হচ্ছে না যে তা না। মানুষের লাইট বাগারা যেগুলো প্রয়োজনীয় জিনিস ওগুলো চেঞ্জ করতেছে বা কেউ নতুন লাগাচ্ছে। কিন্তু আমি শেখ সাহেবের জন্য কি কাজ করতাম, কাজ একটা করতে গেছি, ওখানে শেখ সাহেব যে কয়বার কল দিছে সেটা হিসাব নাই। শেখ সাহেবে কল দিছে আর আমি বের হব না তা তো আর হয় না, আমাকে তো বের হওয়াই লাগবে। এটা আমার সবচাইতে বড়, আমার বসের কাছে এটা আমার কোনো যদি গুরুত্বপূর্ণ ডিউটি থাকে এটাই থাকে। ওকে নিয়ে প্রথমে চলে গেছি পেট্রোল পাম্পে। ও প্রতিদিন 10 রিয়ালের তেল ভরে, সেগুলো ও শেষ করে তারপরে বাসা যায়। আরও আমার পকেট থেকে এক্সট্রা যায়, কিন্তু কি করা, ওকে রাজি করানো যাচ্ছে না। 10 রিয়ালের বেশি ও নাকি তেল ঢুকাবেই না। পেট্রোল পাম্পের কাজ শেষ করে চলে গেছিলাম কফি শপে, সেখান থেকে নিয়ে চলে গেছি বাগালায়। বাগালা থেকে কিছু জিনিস ছিল সেগুলো কিনলাম। এরপরে চলে গেছি এটিএমে টাকা তোলার জন্য, বসের ফ্যামিলির কিছু টাকা লাগবে। এটিএম থেকে সরাসরি চলে গেছি মহল আতারায়। আতারা মানে আমি ওই দিন বলছিলাম এখানে আপনার কি বলে বাদাম, এই যাবতীয় জিনিসগুলা, খেজুর, এগুলাই বেশি পাওয়া যায়। সো আজকে মূলত গেছি খেজুর নেওয়ার জন্য। 2 দিন পরে রমাদান, সো বসের ফ্যামিলির জন্য খেজুর লাগবে কিছু, বেশি না 2-3টা খেজুর নিছি বিভিন্ন ভ্যারাইটির। খেজুর আসলে সবসময় প্রতিটা সৌদির ঘরেই থাকে, বাট রমাদানের জন্য একটু এক্সট্রা কিনতেছে এতটুকু। আতারার কাজ শেষ করে চলে গেলাম শোরমাতে শেখ সাহেবের জন্য শোরমা নিতে। সেটা আগে থেকে অর্ডার দেওয়াই ছিল, জাস্ট রিসিভ করে নিচ্ছি। সব কাজ শেষ করে যখন বাসার দিকে ফিরতেছিলাম, হঠাৎ করে রাস্তা দেখতেছি একদম নিরিবিলি, একটা গাড়িও নাই, কোনো কিছুই না, একদম নিরিবিলি। আর রাস্তাটাও খুব সুন্দর দেখাচ্ছিল। ভেবেছিলাম এখানে শেষ হয়ে যাবে কাজ, বাট এখানে শেষ হয় নাই, কাজ আরো বাড়ছে। সেটা কি বাড়ছে আস্তে আস্তে দেখতে থাকুন। শান্তি নেই রে, শান্তি নেই। এইমাত্র সব শেষ করে শেখ সাহেবের সাথে বাসায় আসি একটু কাপড় চোপড় খুলবো, ঠিক ওই সময় আবার বসের বউ কল দিয়ে বলতেছে আসো আমাকে নিয়ে যাও। পরে কিন্তু সন্ধ্যার সময় আমি একটা জায়গায় দিয়ে আসছি, তখন ও বলছে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাওয়া লাগবে না, আমি কোনোভাবে চলে যাব অন্য কারোর সাথে। এখন কল দিয়ে বলতেছে না, তাও আবার আমাকে নাকি এখন 2বার যাওয়া লাগবে। একবার ওদের কয়েকজনকে নিয়ে আসা লাগবে, এরপরে ওর মাকে যায় নিয়ে আসা লাগবে। মানে আসলে শান্তি কোপালে নাই, হাউস ড্রাইভারের মতো এরকম হসা কাম আরেকটা নাই। মানে কি আর বলবো, নিজে করতেছি তাই বলতেছি আর কি, আসলে বলার মতো কোনো ভাষা নাই। সো এতটুকু ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।